আহ, ত্রিপুরা মথা থেকে বলিষ্ঠ যারা নেতৃত্ব, যারা বিগত দিন এডিসিতে ক্ষমতায় ছিল, তাদের মধ্যে কয়েকজন বিশিষ্ট লোক আজকে আমাদের এই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবে। আরো অনেকেই রয়েছেন, পর্যায়ক্রমে তাদেরও যোগদান আমাদের ভারতীয় জনতা পার্টিতে হবে। এবং আমরা বিশ্বাস করি, তারা বিশ্বাস করে যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে বিকশিত ভারত আর আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিকশিত ত্রিপুরা, এই বিকশিত ভারত এবং বিকশিত ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে একমাত্র ভারতীয় জনতা পার্টি ভরসা। আর এই ভারতীয় জনতা পার্টি পারে এই রাজ্যের জনজাতি বিকাশ করার জন্য। এবং আমাদের সরকারের যে মূল প্রাথমিকতা, আমরা বিশ্বাস করি, আমাদের মুখ্যমন্ত্রী বিশ্বাস করেন যে জনজাতিদের বিকাশের মাধ্যমেই এই রাজ্যের উন্নয়ন সম্ভব। তাই আমরা যদি দেখি, রিসেন্টলি আমাদের অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন, এবং সেই বাজেটেও যদি আমরা চর্চা করি, সেই বাজেটেও আমরা দেখতে পারি যে আমাদের জনজাতি বিকাশের জন্য যে আলাদা করে জনজাতি বিকাশের জন্য বাজেটে প্রভিশন রাখা হয়েছে। জনজাতি বিকাশ এবং শিক্ষা, পরিকাঠামো, স্বাস্থ্য এবং তাদের কৃষ্টি এবং সংস্কৃতিকে আরো বেশিভাবে প্রচার প্রসার করার জন্য এই বাজেটে তা প্রভিশন রাখা হয়েছে। তো কাজেই এই যে এক ভারত শ্রেষ্ঠ ভারত আর এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই গড়ার লক্ষ্যে আমাদের বিগত কয়েক মাস ধরে আপনারা দেখছেন যে ভারতীয় জনতা পার্টিতে যোগদান অব্যাহত রয়েছে। আজকেও তার ব্যতিক্রমী নয়। আজকেও আমাদের মধ্যে আমাদের ত্রিপুরা মথা দলের যিনি এডিসি এক্সিকিউটিভ মেম্বার অনন্ত দেববর্মা, আমাদের সদাগর কলই এমডিসি অম্পিনগর, রাজেশ দেববর্মা, রাজেশ কুমার দেববর্মা, ফরমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ত্রিপুরা মথা, আমাদের তোশিরাম রিয়াং, আমাদের সাব জোনাল চেয়ারম্যান দামছড়া, আমাদের সূর্যবাসী মনসন, এক্স জোনাল চেয়ারম্যান গোমতী ডিস্ট্রিক্ট, তাদের নেতৃত্বে তারা আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী এবং যারা আমাদের রেবতী ত্রিপুরা এবং প্রণজিৎ দা রয়েছেন, ওনাদেরকে দলে স্বাগত জানাই, অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই। আগামী দিন আমরা সবাই মিলিতভাবে আমরা একসঙ্গে আমাদের এই ত্রিপুরা রাজ্যের জনজাতি বিকাশের জন্য একসঙ্গে আমরা কাজ করব। আমি ওনাদেরকে বলবো আপনারা মঞ্চে চলে আসুন। এটা প্লে কেন ভাই আগে উত্তরে দিলাম। স্বাগত ভারতীয় জনতা পার্টি। তোমার নামটা তো নিয়েছিল। भारत माता की जय, भारत माता की जय, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। আগে আগে রিফ্লেক্টর ধরে भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय, बीजेपी जिंदाबाद, बीजेपी बीजेपी। নবাগতদের জানাই স্বাগতম, স্বাগতম স্বাগতম, নবাগতদের জানাই স্বাগতম, স্বাগতম স্বাগতম, নবাগতদের জানাই
genang jotton islai samung kaham jotton islai jan boganang jotton islai pan boganang jotton islai buka kaham jotton islai naikal na gereng buba grab produce bikram kishir manikya kisai Raja Dhiraj Maharaja Pradyut Vikram Kishore Bahadur Manikya kisai Jotton islai maya ganang jotton islai samung kaham jotton islai gyan boganang jotton islai pan boganang jotton islai buka kaham jotton islai naikal na gereng buba grab produce bikram kishore manikya kisai Raja Dhiraj Maharaja Pradyut Vikram Kishore Bahadur Manikya kisai মাথায় খেলে কিন্তু 2.5 বছর পরে মন্ত্রী রেখা যে মন্ত্রী রেখা ডিডিও কোর্ট করে সায়েন্স অফ টেকনোলজি ডিডিও সারা বাহিকে ডিপার্টমেন্ট আর টেকাইছে রেখা ন কোঅপারেটিভ কোঅপারেটিভ বিজনেস বলিব ল্যান্ডস কোঅপারেটিভ ওর বছর 30 লাখ টাকা বছর রিউরাং বরং আবহাওয়া কোঅপারেটিভ রিভিনিউ পাইছুন জনগণের সামুং খাইনানি আং কোনো সুযোগ মারিয়া বরং যেখানে সায়েন্স অফ টেকনোলজিও অনেকবার ফাইল দরকার কিন্তু ফাইল কোনোদিন বিল খাইয়া আর ফাইছে 6 মেগা মা খাইয়া অথচ মন্ত্রী গাড়ির নক্ষণ অথচ সবচেয়ে সিনিয়র আং রিসিও आं जेता टाउन मिनिस्टार बिसिङाव आं सबसे सिनियर अनि 76 इयार्स का राजनीतिक आं 50 বছর থেকে অনেক কিছু কষ্ট থেকে বহু করার খুব আন্ডারগোন আফটার 8 ইয়ার্স আর লাইফ বহুত প্যাচি লাইফ কিন্তু বহু কারণে আं যে সামনে বহু কারণে যেটা আं বিশ্বাস খেমে দিতে আं মনে বারবার থাকা বহু কারণে না ang nono kok so nung jeke pano ano kaisa kaham post diri department guys mo ano teri na soya o duita bai no last moment ani sobche nangmani gai thangnai 2 মাস taka 3 কোটি টাকা ni একটা প্রজেক্ট নাম কাং সোলার 28 টা স্কুল সোলার এর মানে 28 টা কিনি কেন্দ্র তো 28 টা সোলার এর মানে 3 কোটি টাকা না একটা প্রজেক্ট এটা অথচ কক সালাইকা সিএম আং এবং তিনি সিউ নি গসিবরা রিনা হিনি আং সাকা লাস্ট পাইথাক অমর আর এই বয়স অন্তত একটা কিছু বড় বড় সাহায্য খাই থানায় একটা স্কুলও যদি আং 10 টাকা 20 টাকায় সোলার দিয়ে থাকায় এই বুড়া মানুষ অনুরোধ আমরা সোলার দিয়ে গেছে তো হাইপার সাজাক তুল হাই হলে খুব রিকোয়েস্ট খাইগা হাইপার পাবো বড় বাতে যে মন ভাবে শুধু একমাত্র যে জন্য এমডিসি ফান্ড রিমানি ও এমডিসি ফান্ড আং 24 টাকা আং একটা পয়সা এই এমডিসি ফান্ড হইয়া আমি নিজস্ব বেতন আফটার 1 ইয়ার বিশা আং বেতন বাক্কা সে আং যখন থাকা লেকচারিকা গরম গরম কে লেকচারিকা এলাকা আং সাকা একটা বছর বেতন চালাই নাই দংনি এখন মানে প্রত্যেক জায়গায় শুনি মানে ওটা সব আং রান্দা বাকা পাইয়া এই একটা বছরই রাং বেতন আং অলরেডি ডিস্ট্রিবিউট হয়ে গেছে কৌরিকা হাইজে কো আং তাবুক ছাড়াই এই ইলেকশন গায় 1 লাখ টাকা বেতন মান বলে আং 50,000 কোনো ডিস্ট্রিবিউট খাই 50,000 অবশ্য কক এলাকা আং যে কাম খাইগা যে পয়সা রেগা এমন কোন এই 50 বছর এমন কোন এমএলএ এমন কোন মন্ত্রী হ্যাঁ এমডিসি কোনদিন নিজের বেতন স্যালারি বাকিয়া তো বন্ধুগণ আমার এই কথাই মহারাজের কাছে আমার এই অনুরোধ করে আমি মহারাজের প্রার্থী করেছি কিন্তু মহারাজ লাস্ট মোমেন্টে আমাকে সরকারি ছেলে বানাইলো এটা আমার খুব দুঃখ আমি যেন মা বাবা নেই সরকারি ছেলে বলে আমাকে এই আঘাত করার মতো আমার মনের মধ্যে লাগবে এই সেবা তো বন্ধুগণ আমি আর কিছু বলতে চাই না কিন্তু আজকে এই বিজেপিতে আসার পর এবং বিজেপিতে যা করার বক্তব্য থাকবো এবং করার কর্তব্য থাকবো আমি করে এটা আমার
দৃঢ় বিশ্বাস আমার মনের মধ্যে এই আসি এবার নির্বাচনে যদি আমাকে আমাদের চিফ মিনিস্টার সাহেব ত্রিপুরার ওনারা যদি হেল্প করে তো আমি নিশ্চয়ই আমি হারবো না, আমি জিতবো। এটা আমার মনের মধ্যে বিশ্বাস। আপনারা যদি সহযোগিতা করেন এবং আমার চিফ মিনিস্টার যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমি জিতবো। আমার মনের মধ্যে কোনোদিন হারে নাই। আমি এখনো বিশ্বাস আমাকে জনগণ ভোট দেবে। এই কথাই সবাইকে আমার এই অনুরোধ দেখি আমার দু চারটা কথা এখানেই সমাপ্ত করলাম। ভাই বন্দে মাতরম বিজেপির আহ্বান। বাংলাতে করতেন যে মানে কেন জয়েন করছেন বিজেপি, এটা আপনি কখন আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রার্থী তালিকাও ঘোষণা করব। আমরা পরবর্তী সময়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আধা ঘন্টার মধ্যে আমরা ইন্ডিভিজুয়ালি যদি আপনারা নিতে চান তাহলে কথা বলতে পারেন। পরে ফোনে তো কাজ আছে অনেক। আলোচনা আমরা একটু বলেন, আমরা একটু বাংলাতে এক মিনিট এটা বলছি আমরা তো ওই জায়গায় বলবো আমরা বই বইয়ের কিতাব একবার দিয়ে দিন। একটু জল খাওয়ান না। দাদা জল 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 ঠিকভাবে বর্ষা বানাইব আপনারা যার যার বক্তব্য একে একে নেবেন, যে ভাষায় চাই সেই ভাষায় বলবেন, কিন্তু একে একে নেবেন। প্রথমে ককবরক দিয়া এটার পর আজকে আপনারা বিজেপিতে জয়েন করলেন, এতদিন মাথার শরীরে কাজ করলেন, আজকে বিজেপিতে জয়েন করলেন, কি কারণে যদি একটু বলেন। সবাইকে নমস্কার। যারা এখানে মিডিয়া বন্ধুগণ আছেন আপনাদেরকে আমি সর্বপ্রথম আমার ভালোবাসা এবং সম্মান জানাই, নমস্কার জানাই। আজকে আমরা তীব্রামথা পার্টির যে নেতৃত্ব যারা লিডার ছিল তিনি বিজেপিতে যোগদান দিয়েছি। এই যোগদান সবাই আমাদের সাথে আজকে যোগদান দিয়েছে মাননীয় আমাদের এক্সিকিউটিভ মেম্বার অনন্ত দেববর্মা মহোদয় এবং সাব জোনাল চেয়ারম্যান দশরাম রিয়াং এবং আমাদের ডিস্ট্রিক্ট কমিটি তীব্রামথার যে লিডার তিনি আমাদের রাজেশ কুমার দেববর্মা মহোদয় এবং প্রাক্তন জোনাল গুমতি জোনাল চেয়ারম্যান সূর্যবাজি মলসম, এই 5 জন আজকে আমরা যোগদান দিয়েছি। এর উদ্দেশ্য হলো আপনারা সবাই জানেন আমরা যে উদ্দেশ্য নিয়ে তীব্রামথা করেছিলাম, আন্দোলন করেছিলাম যে রাজ্যে ট্রাইবেল জনজাতি অংশের যে জনগোষ্ঠী
সবচেয়ে বেশি বঞ্চিত এবং দুর্গম এলাকায় বসবাস করছে। সেই যে জনজাতি ভাই বোনরা আজকের যে ডেটে যেভাবে সাফার করছেন, ওনার জীবনযাপন যেভাবে চলছে, সেটা অনেক অনেক পিছিয়ে আছেন। তো আজকে এই যে বর্তমান দিনে আমরা যে চিল্লাচিল্লি করছি, যে একবার ত্রিপুরাল্যান্ড, একবার গ্রেটার ত্রিপুরাল্যান্ড, নানা ধরনের যে দাবি নিয়ে, আসল উদ্দেশ্য হলো আমাদের যে ট্রাইবাল জনজাতির যে অংশতে ডেভেলপ করা, উন্নয়ন করা। কিন্তু সেই যে উন্নয়ন কাজ করতে গিয়ে আমরা দেখলাম সবাই শুধু রাজনীতি করছে, রাজনীতির খেলাখেলি করছে। এই যে রাজনীতির খেলাখেলিতে কেউ নাকি পয়সা দিয়ে ডিল করছে, কেউ নাকি নিজের রাজনৈতিক ক্ষমতা নিয়ে ডিল করছে, নানা ধরনের এই যে গোপনের তথ্য দিয়ে আমরা জানতে পেরেছি। তো আমার এটাই একটা প্রশ্ন করতে চাই, এই যে জনজাতিরা কি শুধু পয়সার মাঝখানে? জনজাতিদের উন্নয়ন কি পয়সার মাঝখানে? এবং বেশিরভাগ ত্রিপুরা মথাতে যে নেতৃত্ব দিচ্ছেন আমি দেখেছি, এবং আমার এই যে বিগত 5 বছরের আমার এক্সপিরিয়েন্স, বেশিরভাগ করাপ্টেড। আমি চ্যালেঞ্জ করতে পারি, আমি বলতে পারি, প্রমাণ দিতে পারি, বেশিরভাগ করাপ্টেড। এই যে করাপশন, এত যে করাপশন করেছে সেটা সীমাহীন। আমি কিছুদিন আগেও আমার ফেসবুক ভিডিও আমি লাইভ করেছিলাম। আমার নিজস্ব অ্যাকাউন্টকে আমি পাবলিকের সামনে আমি তুলে ধরে আমি দেখিয়েছিলাম যে আমি কিভাবে চলছি, আমার অ্যাকাউন্টে কত পয়সা আছে। কিন্তু এমন কোন নেতা আছে যে তাদের অ্যাকাউন্টকে পাবলিকলি সোশ্যাল অডিট করার জন্য চ্যালেঞ্জ দিবে, অ্যাকাউন্টের ব্যালেন্স দেখাবে? থাকবে না, এটা আমি জানি, গ্যারান্টি থাকবে না। কিন্তু এমন আমার মতো আরো কিছু নেতা আছে, ওরা এখনো কোনো এমডিসি হয়নি, কোনো এমএলএ হয়নি, ওরা কখনো কোনো সময় কোনো পলিটিক্যাল হাই পোস্টে ওদের স্থান পায়নি, তারপরেও ওরা নিজের পকেটের পয়সা দিয়ে খরচ করে ট্রাইবাল জনজাতি যে এরিয়াগুলিতে উন্নয়ন করার স্বার্থে ওনারা কাজ করছেন এবং মহারাজাকে হেল্পও করছেন। কিন্তু তাদের জন্য কোনো ইম্পর্টেন্ট, তাদের জন্য কোনো কথা নেই, তাদের জন্য কোনো ভ্যালু নেই। তো আজকে আমি মহারাজাকে আমি খারাপ বলছি না, মহারাজাকে আমি পছন্দ করি, মহারাজাকে আমি যথেষ্ট প্রেম করি, কিন্তু মহারাজার সাথে যে আজু বাজুতে যারা আছেন সেই লোকগুলি তো সঠিক না। ওরা মহারাজার নামে ওরা টাকা হাতিয়ে নিচ্ছে, মহারাজার নামে বর্তমান সিটিং এমএলএর মধ্যেই আছে আমার অম্পি এলাকা বিধানসভা কেন্দ্রের এমএলএ নিজস্ব কন্ট্রাক্টর থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। প্রমাণ আছে, কেস এসেছে, দিল্লি থেকে কেস এসেছে, এবং অনেকটি তথ্য প্রমাণ আছে যে এতগুলি করাপ্টেড নেতার মাঝখানে আমরা কিভাবে সার্ভাইভ করব। আমি জনগণকে প্রশ্ন করতে চাই, আপনারা কি করাপ্টেড নেতা চান নাকি স্বচ্ছ নেতা চান? আপনারা কি করাপ্টেড নেতাকে সুযোগ দিতে চান, নাকি যে সত্যি সত্যি কাজ করে, যে সত্যি সত্যি কাজ করার লক্ষ্য নিয়ে ময়দানে নেমেছেন, ওর সাথে আপনারা থাকতে চান? অম্পি এলাকাতে অনেক উন্নয়ন কাজ হয়েছে, সেটা আমি ত্রিপুরা মথার এমডিসির হাসিয়াতে আমি করতে পারিনি। আমার বন্ধু অনেকজন আছে বিজেপিতে, অনেকজন অফিসার আছে, তাদের হেল্পে আমি অনেকগুলি কাজ করার ক্ষেত্রে আমি সম্ভব পেয়েছি। সন্তান এরিয়াতে 2024 লোকসভা নির্বাচনে ভোট বয়কট করেছে, আপনারা সবাই জানেন, দিল্লি পর্যন্ত ভাইরাল হয়েছে। এই যে সন্তানের যে রাস্তা এখন হচ্ছে, কাজ হচ্ছে, আপনারা কি মনে করেন এটা ত্রিপুরা মথা কাজ করেছে? না। আমি নিজস্ব কাগজ নিয়ে দৌড়ঝাঁপ করেছিলাম, সেই প্রজেক্টে নিয়ে আমি প্রপোজাল পাঠিয়েছিলাম ডিএম এর মাধ্যমে, এবং চিফ সেক্রেটারির অফিস পর্যন্ত আমি নিজে দৌড়ঝাঁপ করেছিলাম। সেই কাজটা
বুথ বয়কট হওয়ার পরও স্যাংশন করে আজকে আমরা কাজ পেয়েছি, কাজ করার সুযোগ পেয়েছি, উন্নয়ন করার কাজ পেয়েছি। আজকে রাজ্যে বিজেপি সরকার বলতো আমাদেরকে ভোট দেয়নি, কেন আমরা কাজ করব, কেন ওই এলাকাতে আমরা উন্নয়ন করব, অথচ ওই এলাকা লোক ভোট বয়কট করেছে, কাউকে ভোট দেয়নি গত লোকসভা নির্বাচনে। কিন্তু আমি নিজস্ব এসে দৌড়ঝাঁপ করে রিকোয়েস্ট করে ওই কাজটা স্যাংশন করে আজকে এই কাজগুলি কন্টিনিউ চলছে। তো এটাই হলো যে আমি দেখতে পেলাম যে তীব্রামথা এবং বিজেপিতে কি তফাৎ। কিন্তু আমি বিশ্বাস করি তীব্রামথা থাকা এবং বিজেপিতে থাকা একই, কারণ তীব্রামথাতে আমাদের মহারাজা লিড করছেন এবং আমাদের বিজেপিতে রাজকুমারী আছেন, উনি বিজেপির এমপি আছেন। মহারাজের সাথে কাজ করেছি এবং এখন আমরা Joto nislay maya ganang, joto nislay samung kaham, joto nislay janbo ganang, joto nislay panbo ganang, joto nislay buka kaham, joto nislay naikal nagaran, buba graf radis bikram kishir mani kya kishay. আমার কথা হলো এটাই, আমার লাইফে বহু পরিশ্রম করেছে। আমি 50 বছরের আগে 50 বছরের কাছাকাছি আমি রাজনীতি করেছি, বহু পরিশ্রম করেছে লাইফে। তারপর একদিন হঠাৎ করে 2019-এ আমার মন চাচ্ছিল না, আমি আইপিএফটির ভাইস প্রেসিডেন্ট ছিল তখন, প্রেসিডেন্ট ছিল মিস্টার এনসি দেববর্মা, আমি ভাইস প্রেসিডেন্ট ছিল। তো আমাকে মহারাজ বলছিল যে আপনি এখন পার্টির ভাইস প্রেসিডেন্ট, অথচ পার্টি সরকারে আছে, আপনি কি করে আসবেন? Joto nislay maya ganang, joto nislay samung kaham, joto nislay janbo ganang, joto nislay panbo ganang, joto nislay buka kaham, joto nislay naikal nagaran, buba graf. আমি 3 বার বিধানসভা, 1 বার লোকসভা এবং এডিসিতে 2 বার, 6 বার নির্বাচন করার পর লাস্ট মহারাজের চেহারা নিয়ে আমি এই 2021-এ আমি ইলেকশনে 7 বারের মধ্যে ইলেকশন জিতলাম। তা আমি কোনোদিন ভুলতে পারবো না এবং মহারাজকে খারাপ বলতে পারবো। কিন্তু একটাই কথা, আমাকে যে মিনিস্টার দেওয়ার কথা ছিল
কিন্তু উনি দেয়নি ফার্স্টে। 2.5 বছরের পরে আমাকে মিনিস্টার দিয়েছে। সেই মিনিস্টার পোস্টটা অনলি ফর পোস্ট, যেই দপ্তরে ডিডি কোড নাই সেই দপ্তর হচ্ছে সায়েন্স অফ টেকনোলজি। এরপরে কোঅপারেটিভ, এই কোঅপারেটিভে এটা শুধু ল্যাম্পস, কোঅপারেটিভ ল্যাম্পস, এটা তো দোকান। এই দোকানে মানুষের কোনো সাহায্য করার, মানুষের কোনো কাজ করার মতো ক্ষমতা নেই। ওখানে কোঅপারেটিভে বছরে 30 লাখ টাকা আছে। তাহলে আপনারা ভাবেন আমি অ্যাকচুয়ালি আমি কোন পথে, কোন 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 রাজ্যে আছি এবং কোন দপ্তর নিয়ে মন্ত্রী আছি। আমি বারবার ওনাকে বললাম, যেখানে দপ্তর নাই, যেখানে ডিডি কোড নেই, সেখানে আপনি আমাকে সায়েন্স অফ টেকনোলজি দিল। এটা আমি বললাম অন্য দপ্তর আমাকে একটা কিছু হলে দেন, কিন্তু উনি দেয়নি। হয় না, কিছু হবে না, এটা ডিডিও ছাড়া থাকতে, ডিডিও কোড ছাড়া তো চলতে পারে মন্ত্রী। আমি কিছু বলে নাই, আমি জানি শুধু অনলি ফর গাড়ি পাই মন্ত্রী হইলাম, আর কেউ নাই। কিন্তু পার্টির মধ্যে সবচেয়ে সিনিয়র আমি। হ্যাঁ, আজকে 76 ইয়ার্স, 50 বছরের আগে আমি রাজনীতি করেছি। এবং একদিন আমি আন্ডারগ্রাউন্ডে 8 বছর ছিলাম, তখন কিন্তু 3টা এসটি সিট এনেছিল। এটা সবাই জানে, ত্রিপুরা রাজ্য না, ভারতবর্ষের লোক সবাই জানে। 3টা এসটি সিট চুক্তি করে দিল্লিতে নিয়ে আসে। তারপরে আমি মহারাজকে বললাম, মহারাজ আমাকে যে ব্যবস্থা আপনি একটা ভালো একটা দপ্তর দেওয়া যাবে, কিন্তু উনি আর আমাকে দেয়নি। তো আমি মনে মনে ভাবি যে আমি কি ঠিকই আমার মা বাবা নেই এরকম আমি নিজে ভাবছিলাম, যে কিন্তু মহারাজকে যা বিশ্বাস করলাম সেই বিশ্বাসেই আছি। কিন্তু সেই কারণে লাস্ট মোমেন্টে, যেদিন 2 মাস পরে ইলেকশন হবে, 2 মাস আগে আমি ওনাকে আমার কতটা ডিপার্টমেন্টের এই আমি প্রজেক্ট পাঠানো হয়েছে স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, এতে কিন্তু আর আসে নাই। আমি কোনোদিন আমাদের ফাইলে কোনোদিন সই করতে পারি নাই, কেননা আমার যেখানে দপ্তর আছে এখানে তো ফাইল যাওয়ার কোনো কথাই নাই। হ্যাঁ, ল্যাম্পসে তো দোকানটা এটা বিজনেস করে। হ্যাঁ, এখানে কি ফাইল থাকবে? আর যেখানে ডিডি কোড নেই সেখানে সায়েন্স অফ টেকনোলজিতে আমাকে দিয়েছে। আমি বারবার বললাম, মহারাজ এভাবে কি করে হয়? ওনাকে বলার পরেও উনি আমাকে দেয়নি। লাস্ট 3 মাস আগে, নির্বাচনের ঘোষণার 3 মাস আগে, আমি আমার সিও এবং সিএম এর চেম্বারে কথা বললাম যে আমাকেও একটা কিছু, এতদিন আমি এই 2.5 বছর মন্ত্রী হলাম, শুধু একমাত্র এমডিসি ফান্ড দিয়েই চললাম, কিন্তু আমার দপ্তরের কাজটা আমি একটাও পাইলাম না। আমি বললাম 3 কোটি টাকার একটা প্রজেক্ট করা আছে। আচ্ছা, ঠিক আছে, আমি যে প্রজেক্ট করেছে এই প্রজেক্টে তারা টাকা দিতে রাজি না। তারপরে আমিও মানলাম ঠিকই আর হবে না, এই কথা নিয়ে আমি সমাপ্তি করলাম। সবাইকে আমার এই সাংবাদিক ভাইদেরকে আমার ধন্যবাদ দিয়ে আমার এই 2-4টা কথা এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। ধন্যবাদ সবাইকে। আর কিছুক্ষণের মধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ আসবেন এবং প্রার্থীপদ ঘোষণা দেবেন। এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। প্রদেশ
josto nislay samung kaham, josto nislay jembo genang, josto nislay panbo genang, josto nislay buka kaham, josto nislay naikal nagereng, bubagra pratyut bikram kishir manikya kijai. राजा धीरज महाराजा प्रद्युत विक्रम किशोर बहादुर मानिक्य की जय जस्तो निस्लाई माया गनाङ जस्तो निस्लाई कामु गाहाम जस्तो निस्लाई ज्ञानको गनाङ जस्तो निस्लाई पानको गनाङ जस्तो निस्लाई बुका गाहाम जस्तो निस्लाई नाइकल नगरङ बुबाग्र प्रद्युत विक्रम किशोर मानिक्य की जय राजा धीरज महाराजा प्रद्युत विक्रम किशोर बहादुर मानिक्य की जय Nono ting ham jago, nono ting kulumo, nono ting ham jago, nono ting kulumo. Ali besar leni ni proja. Nono kulum jago, nono ting ham jago, nono kulum jago, nono ting ham jago. Raja Dhiraj Maharaja, Pradyut Vikram Kishor Manikya ki jai. Bugari buga, Pradyut Vikram Kishor Manikya ki jai 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 jai. Tamu debor mata murian, tamu jomatia, tamu koloi, tamu rupini, tamu murasin, tamu tripura, tamu thakma, tamu mog, tamu ucuy, tamu mijo, tamu molsum, tamu ranglong, tamu halam, tamu kaipeng, tamu garo, tamu korbong koki, tamu bagania, taimani puri. Tinggal kepala ihani besar, paipaya ham jagana mabu bagira. Tinggal kepala ihani besar, paipaya ham jagana mabu bagira. Bubagira ni loge bhai bhai sidi, tini tina na sinam sidi. Bubagira ni loge bhai bhai sidi, tini tina na sinam sidi. Raja Dhiraj Maharaja, Pradyut Vikram Kishor Manikya ki jai. Bugari buga, Pradyut Vikram Kishor Manikya ki jai 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 jai. Tinggal ihani besar di prasa, mengke bubagira tingke baploja. Tinggal ihani besar di prasa.